সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের দেহের অনেকগুলি অঙ্গ রয়েছে, গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, যেটাকে আমরা ভাইটাল অর্গান বলে থাকি, যেমন ব্রেন, হৃৎপিণ্ড, কিডনি, তারপরে রয়েছে লিভার। তাহলে যে অঙ্গটি আমাদের দেহে সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালন করে থাকে, সেটি হচ্ছে হৃৎপিণ্ড। তাই আমরা এখন হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং সহজে হৃৎপিণ্ড কীভাবে আঁকা যায় সেটা আমরা দেখব। মানব ভ্রূণ সৃষ্টির 4 সপ্তাহ বয়সে অর্থাৎ 28 দিন বয়সে হৃৎপিণ্ড গঠন তৈরি হয় মায়ের গর্ভে, এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এটি সংকোচন ও প্রসারণের মাধ্যমে আমাদের দেহে রক্ত সঞ্চালন করে থাকে। তাহলে হৃৎপিণ্ডের গঠনটি কীভাবে আমরা সহজে আঁকবো এবং হৃৎপিণ্ডের মধ্যে কী কী আছে একটু আমরা দেখে নিব। সবাই আমাদের সাথে থাকবে। প্রথমে আমরা ভি শেপের একটি দাগ দিয়ে নিচ্ছি। দেখো, একটা ভি শেপের দাগ দিয়ে নিয়েছি আমি, ভি আকৃতির দাগটা এভাবে আমি দিয়ে নিলাম। এখন এখানে এরকম করে একটু বাঁকিয়ে এনে, এখান থেকে এনে, মাঝখান থেকে এনে এখানে আবার একটু কাট করে এই উঠিয়ে দিচ্ছি। ঠিক এখান থেকে এরকম একটা দাগ এনে আবার এখানে এনে এভাবে করে একটু কাট করে এখানে থেকে উঠিয়ে দিব। এখানে একটি ভি দাগ দিয়ে দিয়েছি। এখান থেকে একটু মিলিয়ে দিব। এটা পালমোনারি শিরাকে মিন করছে, যে শিরা হওয়া সত্ত্বেও একটি অক্সিজেনযুক্ত রক্ত আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসছে। এখান থেকে আমাদের ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা রেখে দিব। এখানে থাকবে ট্রাইকাসপিড ভালভের মুখটা এরকম রেখে দিব। এটা পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, যেটি ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে নিচ্ছে। এটা এরকম করে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি বাইকাসপিড ভালভের মুখটা এঁকে দিচ্ছি। এখান থেকে এভাবে এই ভালভটা এখান থেকে হয়ে বাইকাসপিড ভালভ হয়ে অক্সিজেনযুক্ত রক্ত নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ নীলয়ে নেমে যাবে। নেমে গিয়ে বাম নীলয়ে নেমে গিয়ে সেটা মহাধমনী বা অ্যাওর্টা যোগে আমাদের সারা দেহে যাবে। সেটার মুখটা আমরা এভাবে করে এঁকে দিব। এটাকে এঁকে দিচ্ছি আমি। এখান থেকে ভি, এখান থেকে রক্তটা উপরের দিকে যাচ্ছে, এভাবে করে দিচ্ছি। এখান থেকে অ্যাওর্টাটা নিচের দিকে নেমে গেল, গিয়ে সারা দেহে আমাদের পরিবহন হলো। আর এদিকে উপরের দিকে যাবে, ব্রেনের দিকে যাবে, তারপরে আমাদের কাঁধের দিকে যাবে, উপরের অঙ্গের দিকে যাবে। আর এখান থেকে সুপিরিয়র ভেনা কাভা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা থেকে অক্সিজেনযুক্ত রক্ত মাথার উপরের দিক থেকে বা হাতের দিক থেকে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করবে। আর নিম্ন মহাশিরা অর্থাৎ ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের নিম্ন অঙ্গ অর্থাৎ হাত পা পেটের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করছে। এখানে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো, করে এখানে আসলো। এখানে ট্রাইকাসপিড ভালভ বা ত্রিপত্রী কপাটিকা, 3টা পাল্লা থাকে এখানে। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান নীলয়ে প্রবেশ করলো, এই পথে ট্রাইকাসপিড ভালভ হয়ে অর্থাৎ ত্রিপত্রী কপাটিকা হয়ে এখানে প্রবেশ করছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। এখানে থাকে সেমিলুনার ভালভ বা অর্ধচন্দ্রাকার কপাটিকা। এই কপাটিকা ভেদ করে পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত দুটা ফুসফুসে চলে যাবে বিশুদ্ধকরণের জন্য। এখান থেকে একটা যাবে, এদিক থেকে একটা চলে যাবে। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এদিকে চলে গেল, CO2। এখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত ঢুকলো পালমোনারি শিরা হয়ে, এরপরে বাইকাসপিড ভালভ হয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম নীলয়ে চলে গেল। সেখান থেকে এখানে অর্ধচন্দ্রাকার কপাটিকা হয়ে অক্সিজেনযুক্ত রক্ত উপরের দিকে যাবে, এখান থেকে উপরের দিকে যাবে, এখান থেকে আবার আমাদের দেহের দিকে যাচ্ছে। তাহলে আমরা দেখছি যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কয়টি স্তর রয়েছে। হৃৎপিণ্ডের বাইরে একটি পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, দ্বিস্তর বিশিষ্ট, এটাকে বলছি আমরা পেরিকার্ডিয়াম। এখানে 3টে স্তর থাকে, বহিস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম, অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডে থাকছে 4টা ভালভ এবং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ রয়েছে 4টি। তাহলে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কীভাবে রক্ত সঞ্চালিত হয় এটা আমরা আরেকদিন দেখব। আজকে চিত্রটা আমরা দেখেছি, এভাবে সহজে আমরা চিত্র আঁকবো। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।